আমাদের চ্যানেল লাইফ অফ এ ভেটেরিনারিয়ানে আপনাদের স্বাগতম। আমরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং আনকমন পেশেন্ট নিয়ে আপনাদের সামনে। এটি হলো রেট্রোভালভার অকুলার সিস্ট অপারেশন। রেট্রোভালভার অকুলার সিস্ট খুবই আনকমন, গোটের ক্ষেত্রে হাইড্রেটিসিড বা কনিউরাস সিস্ট। এটা আমরা কনিউরাস সিস্ট আইডেন্টিফাই করেছি এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখুন কীভাবে কনিউরাস সিস্টকে আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং কান্ট্রিগুলোতে ডিওয়ার্মিং ফেলিওর, অ্যানিম্যালের সঠিক সময়ে সঠিক ডিওয়ার্মিং দিয়ে ডিওয়ার্মিং না করানোর ফলেই ছাগলের ক্ষেত্রে এই ধরনের সিস্ট হয়ে থাকে। তো আপনারা সজাগ থাকবেন এবং 1 মাস বয়স থেকে 6 মাস বয়স পর্যন্ত প্রতি মাসে একবার করে ডিওয়ার্মার দেবেন, যেটা ব্রড স্পেকট্রাম, এবং তারপর থেকে বছরে 3 বার করে ডিওয়ার্মিং করাবেন এবং একবার অন্তত অক্সিক্লোজেনাইড জাতীয় ডিওয়ার্মার দিয়ে ডিওয়ার্মিং করাবেন। তো শ্রোতা বন্ধুরা, আপনারা সজাগ সচেতন হলে এই ধরনের সিস্ট হবে না। আর এই ধরনের সিস্ট খুবই আনকমন। যারা শিক্ষানবিশ বা ভেটেরিনারিয়ান আছেন তারা আইডেন্টিফাই করা বা ডায়াগনোসিস করাটা খুব একটা কঠিন কাজ। এটার রেট্রোভালভার অকুলার সিস্টের ডায়াগনোসিস, তো সেটা খুব সচেতনভাবে লক্ষ্য করবেন। অন্যান্য যেমন ডার্ময়েড সিস্ট বা অন্যান্য সিস্ট বা ইনফেকশন অফ আই, যেটার জন্য প্রোট্রুশন বা বালজিং অফ আইবল হচ্ছে, সেটা লক্ষ্য করবেন। এটা ইউনিল্যাটারাল হবে সবসময়, বাইল্যাটারাল হলেই ইনফেকশনকে সাসপেক্ট করবেন। আর ইউনিল্যাটারাল বালজিং বা প্রোট্রুশন অফ আইবল যদি দেখেন, সেক্ষেত্রে আপনি ওই জাংশন পয়েন্টটাকে আইবলের এবং ওই আইলিডের যে জাংশন পয়েন্ট, সেই জাংশন পয়েন্টটা ভালো করে প্যালপেট করলেই বুঝতে পারবেন যে এটা সিস্ট কেস। এবং এক্ষেত্রে কোনো প্রকার কোনো ইনফ্লামেটরি লিশন আপনি চোখে লক্ষ্য করবেন না, শুধুমাত্র বালজিং বা প্রোট্রুশনটা লক্ষ্য করবেন। আর কিছু সময় জল পড়তে পারে, কিন্তু সেটা স্বচ্ছ হবে, সেটা কোনো গাঢ় জাতীয় জল চোখ থেকে বেরোবে না। এইটুকু লক্ষ্য রাখবেন, তাহলে আপনারা ডায়াগনোসিস করতে পারবেন এবং সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটা, অর্থাৎ অপারেশন সার্জিক্যালি রিমুভ করলে পেশেন্টটি বেঁচে যাবে। ধন্যবাদ। এই ধরনের আরও আনকমন ভিডিও পেতে আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন।